রামনারায়ণ রাম। ক্ষমতা অর্জনের চেয়ে ক্ষমতার সদ্ব্যবহার করাই কঠিন, আয়ের থেকে ব্যয় করাই কঠিন। সমগ্র কড়াচাবুক সংকলন অবলম্বনে এই কড়াচাবুকটি পাঠ করছি। ভক্ত বলছেন, ঠাকুর আপনাকে তো বরাবরই এসে বিরক্ত করি, এখন আবার আর একটা সমস্যা নিয়ে এসেছি। আপনার তো প্রায় 2.5 কোটি সন্তান, তারা প্রত্যেকেই দ্বন্দ্বে আছে। আসন্ন নির্বাচনে কাকে ভোট দেবে আমরা কারো ওপরে ভরসা করতে পারছি না। তবে নাগরিক হিসাবে একটা কর্তব্য আছে তো, ভোট তো দিতেই হবে। আপনিও শুনেছি প্রত্যেকবারই ভোট দেন। আপনি কাকে ভোট দেবেন ভয়ে জিজ্ঞাসা করতে পারছি না, আর জিজ্ঞাসা করলেও আপনি বলবেন না জানি। কারণ আপনি কাকে ভোট দেবেন একবার জানতে পারলে 2.5 কোটি সন্তানের যার যার ভোটাধিকার আছে, প্রত্যেকে তাকেই ভোট দেবে। আমরা কি করব ঠিক বুঝতে পারছি না। ঠাকুর আপনি এ বিষয়ে কিছু আলোকপাত করুন না। ঠাকুর বলছেন, তোমাকে আর এ নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি এ ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ। স্বাধীন দেশের প্রতিটি নাগরিকেরই ব্যক্তিগত স্বাধীনতা আছে। তোমরা যাকে উপযুক্ত মনে করবে তাকেই ভোট দেবে। আমি সোজাসুজি কাউকে বলবো না অমুক দলকে সমর্থন করো বা অমুক ব্যক্তিকে ভোট দাও। আমি কাউকে ইনসিস্ট করব না, এটাই আমার একমাত্র কথা। আমি যার ভিতরেই ভালো দেখব সেই দলকেই ভোট দেওয়া সমীচীন মনে করি। তবে এখন চারিদিকে যা চলছে সে বিষয়ে বলার কিছু নেই। নিজেদের দেশ নিজেদের জন, সেখানে কিছু বললে নিজেদেরই বিপক্ষে বলা হয়। সমগ্র দেশের প্রতিটি জনই আমাদের আপনজন। কাকে গ্রহণ করে কার বিরুদ্ধে সমালোচনা হবে সে তো আমাদেরই বিরুদ্ধে সমালোচনা করব। তাই এইসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, মাথা ঘামাবও না। যা হবার হোক। এই বর্তমান পরিস্থিতির যদি কিছু পরিবর্তন করা সম্ভব হয় তার চেষ্টা সর্বাগ্রে করা দরকার। রাজনীতি বা গদির মঞ্চের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলছি না। আমরা চাই জনজাগরণ। মানুষ বুঝুক আমরা কিভাবে আছি, কোথায় আছি। এসব কথা আগেও বহুবার বলেছি। বারবার একই কথা আমি দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাইছি। আমি যে প্রকৃতির বেদও প্রচার করছি, সেই বেদের আদর্শে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সেই আদর্শ সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যে নানা কুসংস্কারে অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, তার থেকে মুক্ত হয়ে সকলেই যেন আলোর রাজত্বে পৌঁছতে পারে। তার জন্যই আমার প্রচেষ্টা। প্রতিটি মানুষের অন্তরে যদি মনুষ্যত্ব জেগে ওঠে, তবে প্রত্যেকেই নিজের নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়ে উঠবে। কাউকে আর কিছু বলার প্রয়োজন হবে না। ধর্ম ও রাজনীতি উভয় দিকেই একই কথা। দেশের জনগণ যাতে শিক্ষা দীক্ষার পূর্ণাঙ্গ সুযোগ গ্রহণ করতে পারে, মানুষে মানুষে বৈষম্য দূর করে সমান ভাব ও সমান চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিগণের সেদিকে দৃষ্টি দেওয়া দরকার এবং সেইভাবে ও সেই মতেই কাজ করা উচিত। সরকার যাদের হাতে আছে, অর্থাৎ সরকার গঠনের মাধ্যমে যারা দেশ সেবার সুযোগ পেয়েছেন, তারা যদি বিবেকের দাস হয়ে কাজ না করেন, তবে জনগণ দুর্ভোগ ভুগবেই। দেশবাসীর অন্তরে প্রথমেই দেশাত্মবোধ জাগ্রত করা প্রয়োজন। প্রত্যেক জাতি, প্রত্যেক সংগঠন ও প্রতিটি ধর্ম সংস্থার মহানদের এদিকে লক্ষ্য রাখতে হবে। আজ দেশপ্রেম ও দেশাত্মবোধেরই একান্ত অভাব। মুখে মুখে দেশবাসীর অভাব মোচন করা আর মাঠে নেমে কাজ করা এক নয়। আমি চাই কথা বেশি না বলে কাজের মাধ্যমে কথার প্রকাশ হোক। দেশবাসী শুধু কথায় যেন ভেসে না থাকে। আগের কথারই পুনরাবৃত্তি করছি। ভারতবর্ষে এমন একজন নেতাও কি জন্মগ্রহণ করেনি যার নেতৃত্বে সকলে মাথা তুলে দাঁড়াতে পারে? এক কথায় প্রতিটি মানুষই যদি মুক্ত চিন্তায়, মুক্ত মনে, মুক্ত হস্তে কাজ আরম্ভ করে, তবে যে কোনো কাজেই সফলতা অনিবার্য। আজ এরকম লিডারেরই একান্ত প্রয়োজন। কিন্তু কি দুঃখের কথা, নেতাদের নিজেদের মধ্যেই যদি বৈষম্য, হানাহানি ও দলবৃদ্ধির চিন্তা থাকে, তাহলে প্রতি কাজে বৈষম্য ও অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি তো হবেই। আর চারিদিকে আমরা তাই প্রত্যক্ষ করছি। দলে দলে শুধু দলাদলি, আর তার ফলেই নানা সংঘর্ষের সৃষ্টি। এসব শুনতে আর ভালো লাগে না। লোভ যে মানুষের নেই বা থাকবে না তা বলা চলে না, কিন্তু লক্ষ্য রাখতে হবে লোভের মাত্রা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। যশ মানুষ চায় না, এটাও ঠিক নয়। সকলেরই প্রায় কম বেশি যশের আকাঙ্ক্ষা আছে, কিন্তু যশের প্রলোভনে আকাঙ্ক্ষা যেন মাত্রা ছাড়াতে না পারে।
কেউ যেন লোভ ও যশের বশীভূত হয়ে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো কাজ না করে। দেশের বর্তমান পরিস্থিতিতে এই দুটোই যেন মাত্রা ছাড়িয়ে চলে যাওয়ার পথে। আমরা কার উপরে আস্থা রাখবো? দেশের অন্তরের গভীরে প্রবেশ করে সমস্ত মানুষের ব্যথা বেদনা অভাব অভিযোগ দূর করার জন্য সেই দরদ কোথায়? সেই অন্তরের তাগিদ তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা আজ নানা অন্তর্যুদ্ধে লিপ্ত হয়ে আছি ও নিজ নিজ দল ও স্বজন পোষণের নীতি নিয়ে কত মিথ্যা ছল ও প্রবঞ্চনার আশ্রয় গ্রহণ করছি। আমরা কি মানুষ? ভাবতে গেলে অবাক হয়ে যেতে হয়। কিন্তু মজার কথা হলো যে এসব ব্যাপারে এসব ব্যাপার গেলে অবাক হয়ে যেতে হয় ভাবতে গেলে অবাক হয়ে যেতে হয় কিন্তু মজার কথা হলো যে এসব ব্যাপার প্রত্যেকেরটা জানতে পারছে। অথচ এমনই লোভে মানুষ আজ আক্রান্ত যে নিজেদের এত ত্রুটি প্রকাশ পাওয়া সত্ত্বেও সেদিকে তারা উদাসীন হয়ে আছে। প্রতিকারের দিকে কারও নজর নেই। সম্পূর্ণ দলগত স্বার্থ সিদ্ধির অভিপ্রায়েই দেশের আজ এই অবস্থা। আমরা এসব বুঝিও না, জানিও না, তাই এসব নিয়ে আলোচনা করতেও চাই না। আগে বিভিন্ন জায়গায় বহুবার বলা হয়েছে, কোনো ব্যক্তিগত দল বা পার্টি হিসাবে সন্তান দল গঠিত হয়নি। দেশের সন্তানগণ বা সন্তানবৃন্দকে নিয়েই গঠিত হয়েছে এই সন্তান দল। সন্তান দল সম্পূর্ণ বেদভিত্তিক, প্রকৃতির বেদের আদর্শে অনুপ্রাণিত। এই সংগঠন যে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এ কথা বলা যায় না। যে কোনো সংগঠনেরই তৈরি হতে সময় লাগে। সন্তানদের উপর বেদের যে আদেশ বা নির্দেশ আছে সেইভাবে না চললে প্রতি কাজেই ত্রুটি বিচ্যুতির সম্ভাবনা। সন্তান দল মনে প্রাণে বেদ প্রচারে এগিয়ে যাচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য জনজাগরণ। দেশের জনগণ বেদের সুরে বিবেকের সুরে মহাকাশের অনন্ত সুরের সারায় জেগে উঠুক। প্রতিটি মানুষ মুক্তির পথের পথিক হয়ে বন্ধনকে ছিন্ন করে এগিয়ে চলুক, এই তাদের একমাত্র কামনা। তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দলভারী বা গদির চিন্তায় কোনো কাজ করছে না, একথা সকলের জেনে রাখা ভালো। জনসেবায় দেশবাসীর মঙ্গল কামনায় তারা মন প্রাণ উৎসর্গ করে মান অভিমান বিসর্জন দিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তার অর্থ এই নয় যে সন্তান দল ক্রমশই গদির দিকে হাত বাড়াচ্ছে। ওদিকে বহুদিন পূর্বেই নো এন্ট্রি বসানো হয়েছে। সুতরাং সন্তান দল সম্বন্ধে কারো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে বলে মনে হয় না। ধর্ম সম্পর্কেও একই কথা। ধর্মের মূল সুরই হলো ধর্ম মানুষের অন্তর্নিহিত চৈতন্যকে জাগ্রত করবে, আপন পর ভেদাভেদ নষ্ট করবে এবং এক সংস্কার মুক্ত পরম সুন্দর সমাজ গঠন করবে। ধর্মে থাকবে এক জাতি, এক সুর, অনন্ত প্রকৃতির এক নীতির সুরে প্রতিটি জীবকে নিয়ে আসাই ধর্মের অন্তর্নিহিত উদ্দেশ্য। কোনো কিছুর ছোঁয়া চেয়েই এই ধর্ম নষ্ট হয় না। ধর্মের গতি অবাধ, অনন্ত, সর্বত্র। কিন্তু আজ ধর্মের নামে অধর্মের প্রভাবই অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বেশিরভাগ মঠে মন্দিরে ধর্মের প্রকৃত তত্ত্বটির অভাব। ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বেশিরভাগই যেন পৃথক পৃথক সংগঠন। সেখানেও প্রায় প্রত্যেকে নিজ নিজ দলভারী করার কাজে ব্যস্ত। বর্তমানে ধর্মে যেন শোষণের দিকটাই বেড়ে চলেছে। ধর্মে আনবে শোষণমুক্ত সমাজ। তার পরিবর্তে ধর্মের নামে যদি শোষণের শাসন বেড়েই চলে তবে সেটাকে বিকৃত ধর্ম ছাড়া আর কিছু বলা চলে কি? মানুষ যদি কুয়াশার আবরণ ভেদ করে সংসারের নানাবিধ ঘাত প্রতিঘাত জটিলতা আবিলতার ঘূর্ণিপাক হতে মুক্ত হয়ে ধর্মের প্রকৃত সুরটি ধরতে পারে তাহলে সে আনন্দের সাগরে ভাসতে থাকবে। কোনো রকম সংকীর্ণতা বা ক্ষুদ্রতার গ্লানি তাকে স্পর্শ করতে পারবে না। সংস্কারের তমসার আবরণ ছিন্ন করে অনন্ত জ্যোতির্লেখায় ভাস্কর হয়ে মহাকাশের মহাসুরের পথিক হয়ে তখন সে অন্যকে প্রদর্শন করাতে পারবে ব্যক্তির পথ, উদার অনন্ত সীমাহীনের সাধনা। ধর্মের অর্থ যেখানে এত ব্যাপক সেখানে ধর্মের নামে অসহায় মানুষকে প্রতারিত করার মতো অপরাধ আর নেই। এই বিকৃত ধর্ম সমাজ থেকে অপসারিত করতেই হবে। শিক্ষায় দীক্ষায় ত্যাগে উদারতায় ক্ষমায় ও পরোপকারে মহান ব্রতে প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করে একটি সুন্দর পবিত্র সমাজ গঠন করতে হবে। আজকের সমাজ ব্যাধিগ্রস্ত। কোনো দিকেই কোনো সমস্যার সুরাহার পথটি খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে চলছে বিশৃঙ্খলা। সমাজকে এই বিশৃঙ্খলার হাত হতে মুক্ত করতে হলে মূল কারণটি খুঁজে বার করা প্রয়োজন।
আগেই বলেছি, যে কোনো বেধি মুক্ত করতে হলে বেধির মূল কারণটিকে উচ্ছেদ করতে হবে। যে কারণে আজকের সমাজে অভাব, অভিযোগ, শিক্ষায় দীক্ষায় নানা বৈষম্য, বিশৃঙ্খলা, সেই কারণগুলি দূর করা ধর্মের প্রকৃত অঙ্গ। আমরা সেই দিকটাই ভাবব, যেদিকে তাকাই সেদিকেই হাহাকার। আমার দুঃখ কি জানো, এখানকার ধর্ম ও রাজনীতির সম্বন্ধে আমি উচ্ছ্বসিত প্রশংসা করতে পারছি না। যে কোনো বিষয়ে দোষ ত্রুটি ভুলে গিয়ে ভালোটুকু গ্রহণ করাই আমার ধর্ম, এবং আমি প্রাণ খুলে প্রশংসা করতে ভালোবাসি। কিন্তু এক্ষেত্রে কেন যেন বাধা এসে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। বর্তমান সমাজে ধর্মের ক্ষেত্রে কিছুতেই সীমাহীনের সুরটি এসে ধরা দিচ্ছে না। আমি এ বিষয়ে প্রাণ ভরে কোনো কথা বলতে পারছি না। এজন্য আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। কোনো বিদেশি অথবা যে কেউ এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে কি যে বলবো বুঝতে পারি না। চুপ করে থাকা ছাড়া গত্যন্তর নেই। যে কথাগুলি বললাম আগেও তো বলেছি, তোমাদের মনোপুত হয়েছে কি? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজ সব দিকেই আমরা দিশে হারা হয়ে পড়েছি। কোনো দিকেই কারো উপরে ভরসা করতে পারছি না। ঠাকুর বলছেন, আমরা আমরা কতটা বিভ্রান্ত হয়ে পড়েছি জানো। সন্তান দলের পক্ষ থেকে কে যেন দেওয়ালে লিখতে যাচ্ছিল, সাইট ফর 1979 টু 1982। আমি জানতে পেরে তাকে ধমক দিয়ে বলেছি, কখনো কোনো কাজে এরকম মনের পরিচয় দেবে না। দেওয়াল আছে, সেখানে সবাই লিখছে। কার দেওয়াল তুমি দখল করতে যাচ্ছ? কে লিখেছে, কবে থেকে লিখছে, আমার এসব দেখার দরকার নেই। তোমরা কখনো এমন কাজ করবে না। সন্তান দলের তরফ থেকে তোমরা কোনো দেওয়াল পাও বা না পাও, কখনো সাইট ফর লিখে দেওয়াল দখল করে রাখবে না। যদি কেউ প্রথম দিকে এরকম লিখে থাকো, মুছে ফেলবে। ভক্ত বলছেন, ঠাকুর, অন্যান্য সংগঠনের অনেকেই তো সাইট ফর লিখে দেওয়াল দখল করে রেখেছে। সেখানে তারা কি চিন্তা নিয়ে সে কাজ করছে, আমরা তাদের কি বলবো? ঠাকুর বলছেন, আগেই বলেছি, অন্যান্য কারা কি লিখছে জানি না, সে ব্যাপারে আমার বলার কথা নয়। আমি কিছু বলবোও না, সেটা তাদের লিডাররা দেখবেন। আমার তরফ থেকে তোমাদের প্রতি আমার নির্দেশ, অন্যদের লেখা দেখে তোমরা কখনো সে কাজ করবে না। এটা আমার আদেশের বহির্ভূত। জায়গা আটকে রাখা তোমার ধর্ম নয়। তুমি না লিখলে অন্যান্যদের লিখতে সুযোগ দেওয়াই তোমাদের নীতি। তোমরা জনজাগরণের ব্যাপক উদ্দেশ্য নিয়ে কাজে নেমেছ। তোমাদের প্রতিটি কাজে, কর্মে, চিন্তায়, আচার আচরণে তার ইঙ্গিত বহন করবে। ভক্ত বলছেন, ঠাকুর, আমাদের তো কেউ এভাবে সুযোগ দিচ্ছে না। অনেকে লেখা মুছে ফেলে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব? ঠাকুর বলছেন, যদি কেউ তোমাদের লিখতে সুযোগ না দেয়, লেখা মুছে ফেলে, ভালো কথা। তোমরা সেই আক্রোশ মনের মাঝে পুষে রাখবে না। তাদের তো চিনে নিলে এটাই যথেষ্ট। ভবিষ্যতে কারো ওপরে কোনো প্রতিশোধ নেবার চেষ্টা করবে না। কোনো রকম হিংসাত্মক কার্যকলাপ সন্তান দলের আদর্শের মধ্যে পড়ে না। তুমি দেওয়ালে লেখার সুযোগ না পেলে কি এমন ক্ষতি হবে? তাতে তোমার জনসেবার কাজ কি বন্ধ হয়ে যাবে? তোমার মহান আদর্শ থেকে তুমি কি বিচ্যুত হবে? দুদিন এগিয়ে কাজ করতে পারতে, না হয় দুদিন পরে করবে। কারো প্রতি বিদ্বেষ বা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব থাকলে সেই মন বিসর্জন দাও। তোমাদের উপরে বিরাট কাজের দায়িত্ব অর্পিত হয়েছে। ধৈর্য সহকারে সহজ সরল ও সুন্দর মন নিয়ে কাজ করে যাও। কারো কোনো কাজে বাধার সৃষ্টি করবে না। ভক্ত বলছেন, ঠাকুর, অন্যান্যরা আমাদের কাজে যে বাধার সৃষ্টি করছে, সেখানে আমরা কি করব? ঠাকুর বলছেন, আমি তো বহুবার বলেছি যে যাই করুক না কেন মাথা পেতে সব সহ্য করবে। মনে রেখো, এটা ভীরুতা, কাপুরুষতা বা দুর্বলতা নয়। তোমাদের নীতি বলিষ্ঠ নীতি। তোমাদের আদর্শ সমস্ত ভীরুতা, কাপুরুষতার ঊর্ধ্বে। রাগ করে মেজাজ নিয়ে কারো বিরুদ্ধে সমালোচনা করা নিষেধ। একটা কাজ করতে পারো, যে পার্টি বা সংগঠনের লোকেরা এরকম করছে, তাদের উপর মহলে এই ধরনের কার্যকলাপ সম্বন্ধে জানিয়ে দিতে পারো। আমার আদেশ নির্দেশ অমান্য করে সন্তান দলের কোনো সন্তান যদি কোনো রকম হিংসাত্মক কাজে লিপ্ত হয়, তার জন্য ব্যক্তিগতভাবে সে দায়ী, সন্তান দল দায়ী নয়।
ভক্ত বলছেন, ঠাকুর, অনেকে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করে চলেছে। আমরা নাকি অন্যান্য সংগঠনের বিরুদ্ধাচারণ করছি, তাদের প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করছি ইত্যাদি নানা অভিযোগে আমাদের অভিযুক্ত করার চেষ্টা করছে। এক্ষেত্রেও কি আমরা নীরব থাকবো? ঠাকুর বলছেন যে যাই বলুক না কেন, যে আদেশ নির্দেশ দিয়ে যাচ্ছি সেটাই সত্য, সেইভাবেই পথ চলবে। অন্যে কে কি বলল তার উপরে গুরুত্ব আরোপ করে গুরুর আদেশ অমান্য করো না, তাতে তোমাদের উদ্দেশ্য সিদ্ধির পথে বিঘ্নের সৃষ্টি হবে। মনে রেখো, কোনো সংগঠনের আচার্যদেব যদি সম্পূর্ণ বিবেকের নির্দেশিত পথে সংগঠনটিকে সুষ্ঠুভাবে পরিচালিত করেন, তবে যত অসুবিধাই আসুক না কেন, অথবা যত বাধারই সৃষ্টি করা হোক না কেন, শেষ পর্যন্ত তা টেকে না। ভেবে দেখো, বিবেক যেখানে, বিচার সেখানে। তোমরা বিবেকের সুরে সুর মিলিয়ে প্রতি পদক্ষেপে বিচার করে অগ্রসর হবে। অযথা কারো উপরে বায়েসড হবে না, অথবা বায়েসড চিন্তা নিয়ে কাজ করবে না। তোমরা অনন্ত পথের পথিক, বিবেকের পথে, বিচারের পথে, অনন্ত সুরের সীমাহীন পথে মুক্তির গান গেয়ে পথ চলবে। সবাই তো এখানে ক্ষণিকের অতিথি। এই অল্প সময়ের জন্য মিছিয়ে বিবাদ বিসম্বাদ করে লাভ কি? ভক্ত বলছেন, ঠাকুর, আপনি যেভাবে যে আদর্শ নিয়ে নিজে চলছেন, এভাবে যদি সবাই চলতো তাহলে দেশে কোনো অভাবও থাকতো না। মারামারি কাটাকাটিও অনেক দিন আগেই বন্ধ হয়ে যেত এবং সবাই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারতো। তা কেমন করে হবে ঠাকুর? ঠাকুর বলছেন, আমার কথা কি জানো? আমি যা কিছু বলি বা চিন্তা করি, একটি মূল চিন্তা নিয়ে প্রথমেই চলি। সেটা কি বলো তো, বলতো? টুডে অর টুমোরো উই উইল ডাই। আজ হোক কাল হোক আমরা মরবই। সেই ক্ষেত্রে আমার বিবেককে আমি সদা সতর্ক প্রহরীর মতো জাগ্রত করে রেখেছি। বাস্তবের কোনো বিষয়বস্তুর উপরেই আমার লোভ নেই। আমি যেখানে থাকবো না, সেখানে বিষয়বস্তুকে আঁকড়ে ধরে রাখার অর্থ কি? আমার দ্বিতীয় চিন্তাটি হলো, কোনো কিছু আঁকড়ে ধরতে গেলেই ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিতে হবে। এই স্বল্পায়ু জীবনে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এসবের আশ্রয় নেওয়ার কি বা প্রয়োজন? আমি এভাবে কেন আমি আমার স্বচ্ছ পবিত্র মনকে দূষিত বা কলুষিত করব? চিন্তা করে দেখো, অতি ভালো ভালো জিনিস খেলেও মৃত্যুর পথে যেতে হবে, আবার ভালো খাবার না খেয়ে কোনো রকমে ক্ষুধা পিপাসা নিবারণ করলেও সেই একই পথের যাত্রী হওয়া ছাড়া উপায় নেই। আমরা সবাই ধীরে ধীরে মৃত্যুর পথে অগ্রসর হচ্ছি, এটাই একমাত্র সত্য। তবে যে কদিন থাকবো, দুর্ভোগ বা ব্যাধির হাত থেকে যাতে রক্ষা পেতে পারি তার চেষ্টা নিশ্চয়ই করব। যতই এসবের হাত থেকে রেহাই পেতে চাই না কেন, যন্ত্রণার ভিতর দিয়েই মৃত্যুর দ্বার উন্মুক্ত হবে। আর কত আর রক্ষা পাওয়া যাবে? চারিপাশের জঞ্জাল পরিষ্কার করলেও কিছুক্ষণ পরেই আবার তা ঘিরে ধরবে। কোনো কাজ তুমি না করো আপত্তি নেই, তাতে যতটা অসুবিধা না হবে। কাজ করে কারো ক্ষতির চিন্তা করলে তুমি নিজেই অসুবিধায় পড়ে যাবে। মনে মনেও অন্যের ক্ষতির চিন্তা করা বিরাট অপরাধ, তার চেয়ে কাজ না করা ভালো। প্রকৃতির এত বড় জাজ্জল্যমান দৃষ্টান্ত জীবনের ওপরে রয়েছে, তাতেও কারো হুঁশ নেই। কে কোন মুহূর্তে চলে যাবে, মৃত্যু এসে কাকে ছিনিয়ে নেবে, কিছুই তো ঠিক নেই। সেই ঠিক নেই এর জায়গাতেই আমরা বসে আছি। সেখানে বসে অন্যের মুখের গ্রাস কেড়ে নেওয়া, অশান্তি ও বৈষম্যের সৃষ্টি করা, নিজ দলভারী করার চেষ্টা করা, সময়ের অপব্যবহার ছাড়া আর কি? যতটুকু বুঝি, প্রকৃতির বেদের ধারায় এই মূল চিন্তাটা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। তুমি এই মুহূর্তে আছো, পর মুহূর্তে নাও থাকতে পারো, কথা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ভক্ত বলছেন, ঠাকুর, প্রকৃতির এই জাজ্জল্যমান দৃষ্টান্ত থাকা সত্ত্বেও আমরা ভুল করি কেন? ঠাকুর বলছেন, কেন ভুল করছো? এটাই তো আশ্চর্য। মৃত্যুর প্রত্যক্ষ অনুভূতি প্রতি ঘরে ঘরে সকলেই কম বেশি অনুভব করছে। আবার অন্যদিকে পকেট ভারী করার চিন্তা, লোক ঠকানোর চিন্তাও আছে। এর ফলেই নানা উচ্ছৃঙ্খলার সৃষ্টি। মনে হয় মৃত্যুর চিন্তা সমূহ ভুলে গিয়েই তারা এসব করছে। না হলে সাময়িকের জন্য নানা কুচিন্তা নিজের মধ্যে এনে সঞ্চয় করে রাখছে। ভাবতে গেলে সত্যিই আশ্চর্য লাগে। দেহের বৃত্তিগুলির নিবৃত্তির জন্য অনেক ইচ্ছাই ভিতর থেকে জেগে ওঠে। ইচ্ছা পূরণ না হলে নানা অসুবিধার সৃষ্টিও যে না করে তা নয়, কিন্তু তাদের দাবিয়ে রাখার জন্য বিবেক তো রয়েছে।
তোমরা সবসময় বিবেকের সাথে হাত মিলিয়ে চলবে, তাহলেই জীবনে শান্তি পাবে। যত কুৎসিত পরিবেশেই পড়ো না কেন, সুন্দরভাবে রক্ষা পেয়ে যাবে, কোনোটাতেই জড়াবে না। জীবনে নানা ঝড় ঝঞ্ঝা আসতে পারে, তোমার নামে কেউ মিথ্যা কলঙ্ক লেপন করতে পারে, অপপ্রচারে অশান্তিতে তোমার জীবন বিষময় হয়ে উঠতে পারে। কিন্তু দুর্ভাগ্যের সাগরে হাবুডুবু খেলেও মনের দিক থেকে এটুকু বুঝবে, সত্যিকারের আমরা এতে নেই। বিবেকের দিক থেকে নিশ্চিন্ত থাকবে, যতই কলঙ্ক লেপন করুক না কেন, তোমরা এর থেকে মুক্ত। আমরা বিবেকের দাস, বিবেকের আদর্শে বলীয়ান হয়ে জীবনের পথে চলি। দেশের জনগণ বিবেকের সুরে জেগে উঠুক, এটাই আমাদের কাম্য। আমি অন্য কিছু বুঝি না। অনেকে অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ করেছে, আমি প্রকৃতির গ্রন্থ পাঠ করি। প্রকৃতির বেদেই আমার বেদ, এই জীব জগতের জীবন বেদ। আমি বুঝি দুধ হজম হলে খুবই ভালো, দেহের পক্ষে পুষ্টিকারক, কিন্তু বদ হজম হলে মারাত্মক। যারা গ্রন্থ বিনে জানে না, গ্রন্থের বিদ্যা আয়ত্ত করে, অনেক সময় জ্ঞানের চাইতে অজ্ঞানের বোঝাতেই তাদের জীবন ভারাক্রান্ত হয়ে ওঠে। লেখাপড়া অনেকেই শিখেছে, দেশে তথাকথিত শিক্ষিতদের অভাবও নেই, কিন্তু আজ চারিদিকে তাকিয়ে বেশিরভাগ বদ হজমই দেখতে পাচ্ছি। যারা প্রকৃত জ্ঞানী গুণী, তাদের জীবনের সুরটি বিবেকাধীন হবে। এরকম যে কেউ নেই তা বলছি না, আছে, তবে সংখ্যায় অত্যন্ত কম। দেশের সন্তানরা সেইভাবেই পথ চলো, বিবেকের সাথে হাত মেলাও, এতে নিজেরাও তৃপ্তি পাবে, অপরেও তৃপ্ত হবে। দেখো, প্রথম যে কথা বলেছিলে, সে কথারই উত্তর দিতে গিয়ে টেনে টেনে কয়েকটি কথা বললাম, এতে অনেকটা বেড়ে গেল, তাই না? তোমাদের এই কথাগুলো কেমন লাগছে বলো তো? ভক্ত বলছেন, আগে আমাদের খুব মনোপুত হয়েছে, আপনি বলুন। ঠাকুর বলছে, আমি তো বলেই চলেছি। এই কথা প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। ছোটবেলায় ঠাকুমা আমাদের কয়েকজনকে গল্পটা বলেছিলেন। এক রাজা রাজত্ব করছিলেন সুখে স্বাচ্ছন্দ্যে, কিন্তু রাজার ছিল রাজত্ব বাড়াবার স্পৃহা। সিংহাসনে আরোহণের কিছুদিন পরেই তিনি বহু লোককে নিহত করে অন্যায়ভাবে একের পর এক রাজ্য দখল করে নিজের রাজত্ব বাড়িয়ে চললেন, আর ভোগ বিলাসে গা ভাসিয়ে দিলেন। রাজপুরীতে বিলাসের স্রোত বয়ে যেতে লাগলো, বহু অর্থ ব্যয় করা হলো। রাজা মনে করতেন, এই পৃথিবীতে ভোগবিলাস চরিতার্থ করাটাই জীবনের শ্রেষ্ঠ কাজ, জীবনের সর্বশেষ আনন্দ। অত্যাচারী রাজার প্রজারাও অত্যাচারের আনন্দে মেতে উঠেছে। একজন গরিব চাষির সামান্য জমিটুকু জোর করে কেড়ে নিয়ে চাষি পরিবারকে মেরে ধরে বেঁধে রাজার কাছে নিয়ে আসা হলো। বৃদ্ধ চাষিটি তখনও ধুঁকছে। সে রাজাকে বলল, হে রাজন, যেভাবে অত্যাচার করে চলেছ, এর ফল নিশ্চয়ই তোমাকে ভোগ করতে হবে। ঘরে ঘরে অসহায় মানুষের দীর্ঘশ্বাসে আকাশ বাতাস ভরে উঠেছে। মানুষের কান্না কি তুমি শুনতে পাও না? কেন এভাবে অভিশাপকে বরণ করছো? রাজ্যের সীমানা এতটা বাড়িয়ে লাভ কি? সামান্য 3.5 হাত জমি ছাড়া আর কিছু তো তুমি পাবে না। তবে কেন পণ্ডশ্রম করছো? মৃত্যু যে তোমার শিয়রে দণ্ডায়মান, তাকে তুমি ভুলে গেছো? সামান্য চাষের এই স্পর্ধায় রাজা হুঙ্কার দিয়ে উঠলেন। রাজকর্মচারীরা তার ধৃষ্টতায় বিস্মিত হলো। চাষির উপরে আরও অত্যাচার হলো। সে কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিন্তু চাষির কথাগুলি রাজার মনে গভীরভাবে রেখাপাত করলো। ভাবতে ভাবতে অন্তপুরে এসে সেই দিনই রাজা হার্ট ফেল করলো। তারপর সে যে বিরোধী রাজ্য দখলের জন্য সেই রাজ্যের লোকগুলিকে হত্যা, নির্যাতন, নিপীড়ন করছিল, সেখানে গিয়ে জন্ম নিল। ক্রমে ক্রমে রাজা বড় হতে লাগলো। তারপর যথাসময়ে তাকে যৌবরাজে অভিষিক্ত করা হলো। সে আবার সেই দেশের রাজা হলো। রাজা হয়ে তার আগের জন্মের রাজ্যটিকে দখল করার জন্য সে লুঠতরাজ খুন খারাপি শুরু করে দিল। শিকারের আনন্দে মেতে উঠে সে হাজার হাজার বন্যজন্তুকে হত্যা করতে লাগলো। একদিন একটি বনে রাজা লোকলস্কর হাতি ঘোড়া নিয়ে শিকার করতে বেরিয়েছে। সেই বনে বনবাসী এক সাধক সাধনা করতেন। সাধকটি রাজার কাছে গিয়ে বললেন, রাজা, তুমি ঘোড়া থেকে নামো, এরকম উন্মত্তভাবে কেন এত লোককে হত্যা করছো? রাজা গর্বিতভাবে উত্তর দিলেন, রাজ্য বৃদ্ধি করা রাজার ধর্ম। আপনি সন্ন্যাসী, রাজধর্ম কি বুঝবেন? সন্ন্যাসী মৃদু হাস্য করে বললেন, তাই নাকি? তুমি কি জানো যে রাজ্যটি দখল করার জন্য তুমি সংকল্প করছো? তুমি ছিলে ওই দেশেরই রাজা।
রাজা অবাক হয়ে বললেন, তা কি করে হয়? সন্ন্যাসী বললেন, সামনের ওই পুষ্করিণী থেকে স্নান করে এসো, আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রচণ্ড কৌতূহল ভরে রাজা স্নান করে এলেন। তারপর শুদ্ধ পবিত্র মনে সন্ন্যাসীর সামনে আসনে বসলেন। ধূপধুনা জ্বালিয়ে দেওয়া হলো। সন্ন্যাসী রাজার মাথায় হাত দিলেন। ধীরে ধীরে পূর্ব কথা রাজার স্মৃতিপথে ভেসে আসতে লাগলো। তিনি বুঝতে পারলেন, সত্যিই তো তিনি তো ওই দেশেরই রাজা ছিলেন। তিনি অন্যায়ভাবে ওই দেশের বহু লোককে হত্যা করেছেন। রাজার মনে পরিবর্তন এলো। তিনি ভাবতে লাগলেন, এতদিন এক দেশের রাজা ছিলাম, অপর দেশের ওপরে অত্যাচার করেছি, এখন আবার সেই দেশটিতে জন্মগ্রহণ করে আগের রাজ্যের লোকজনকে হত্যা করছি। আবার তো মৃত্যু আসছে, তাহলে অত্যাচার করাই কি আমার ধর্ম? আমি নিজেকে তিনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন। সন্ন্যাসীর কাছে ক্ষমা চেয়ে বললেন, বহু কুকর্ম করেছি, মৃত্যু আছে, ভুলে গিয়েছিলাম। এই চিরন্তন সত্যটিকে বুঝতে পারিনি। রাজা না হয় সন্ন্যাসীর কৃপায় মৃত্যুর পরে সব বুঝেছিল, কিন্তু তোমাদের তো মৃত্যুর পরের দরকার নেই। তোমরা তো এই জন্মেই এক দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছ, আর নতুন দলে যোগদান করে আগের দলটির নারী নক্ষত্র সব জেনে নিয়ে তার পিছনে লাগছো, ক্ষতি করছো। এই তো তোমাদের কাজ। এর মধ্যে আবার জনসেবা কখন করবে কখন? রাজা ঐশ্বর্য মত্ত হয়ে মৃত্যুর কথা বিস্মৃত হয়েছিলেন। কিন্তু তোমরা যে বুঝে নিয়েছ মৃত্যু আছে, এই ধ্রুব সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। সুতরাং তাদের মনোবৃত্তি নিয়ে সকলের মঙ্গলার্থে ভালোভাবে কাজ করে যাও। দলে দলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ভাইয়ে ভাইয়ে মারামারি করে লাভ কি? হিন্দু মুসলমানের ভেদাভেদ সবই অনর্থক। ভুল চিন্তার বশে মানুষ দিশেহারা হয়ে ভুল পথে ছুটে চলেছে। বিপদ থেকে সুপথে নিয়ে আসা, অসুর থেকে মোহাচ্ছন্ন মানুষকে সুরের রাজ্যে, আলোর রাজ্যে পৌঁছে দেওয়াই তোমাদের কাজ, তোমাদের জীবনের ব্রত। সীমাহীনের সুর সাধনায় তন্ময় থেকে নির্লিপ্তভাবে সব কাজ করে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছ? ভক্ত বলছেন, আজ্ঞে হ্যাঁ ঠাকুর, আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। লক্ষ লক্ষ সন্তানের দৈনন্দিন সুখ দুঃখ ব্যথা বেদনার সাথী হয়েও আপনি কেমন নির্লিপ্তভাবে সব কাজ করেন। এতটুকু শ্রান্তি নেই, ক্লান্তি নেই, একমাত্র আপনার পক্ষেই তো সম্ভব। একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি এই যে হাজার হাজার লক্ষ্মী দীক্ষা দিয়ে চলেছেন, যে দেশে দীক্ষার প্রথা নেই, তারা কি উদ্ধার হয় না? তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়? ঠাকুর বলছেন, ভালো প্রশ্ন করেছ। বিবেক সম্পন্ন ব্যক্তি বিবেকের সুরের সাথে বিশ্বের সুরের যোগসূত্র স্থাপন করেন। দেশ কাল পাত্র অনুযায়ী সুর তাল ও ছন্দের সাথে মিল রেখে তিনি কাজ করে যান। যে দেশের যে পরিবেশ, তার সাথে সঙ্গতি রেখে সেই দেশের অধিবাসীদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের সাথে হাত মিলিয়ে তিনি তাদের নিজের পথে টেনে আনেন। তাদের সংস্কারের সুরে সুর মিলিয়ে পরে সংস্কারমুক্ত করে মুক্তি পথের সন্ধান দেন। কানে যে মন্ত্র দেওয়া হয় সেটি সারে গা মার মতো একটি স্বরগ্রাম। অ আ ক খ না শিখলে যেমন ভাষা শেখা যায় না, সারে গামা চর্চা না করলে কোনো সুরেই আয়ত্তে আনা যায় না, তেমনি অনন্ত বিশ্বের সুর সাধনায় নিমগ্ন হতে হলে একটা কমন সুরের প্রয়োজন। আবহমান কাল থেকে যে সুরের মাধ্যমে সৃষ্টির ধারায় ধারাবাহিকভাবে সৃষ্টি হয়ে চলেছে, সেই সুরধারার ধারাপাতাকে জানতে গেলে ওই মন্ত্রধ্বনির সাহায্য গ্রহণ করতে হয়। সেই মন্ত্রের সুরে সকলকে এক মালিকায় গেঁথে রাখা হয়। কোনো কিছু আয়ত্ত করতে হলে নিয়মিতভাবে চর্চা করা প্রয়োজন। বাধ্যবাধকতা থাকলে নিয়ম নিষ্ঠা পালনের সুবিধা হয়, তা না হলে নিয়মের ব্যতিক্রম ঘটার সম্ভাবনা থাকে। সব কিছু নিয়মের ছকে ফেলে নিলে যে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। পিতা সন্তান সৃষ্টি করেন নিজ ঔরসজাত রক্ত দিয়ে, তাই বলা হয় তারা এক রক্তের ধারা বহন করছে, তারা এক বংশের। এই যে এক রক্তের কথাটি বলা হলো, এইভাবে এক সূর্যের, এক চন্দ্রের, এক আকাশ বাতাস জল মাটির সন্তান আমরা। এই একাত্মবোধ ধীরে ধীরে অন্তরে অন্তরে জাগিয়ে তুলতে হবে। শুধুমাত্র মুখের কথায় একাত্ম হলে চলবে না। যারা যে চিন্তায় আছে সেই চিন্তার সুর বা ধ্বনি দিয়েই তাদের আপন করে নিতে হবে। আমি তাই করি। সমাজের বেশিরভাগ মানুষ যা জেনে অভ্যস্ত, তারা যে সুরের চর্চা করে সেই সুরের মন্ত্রটা হাতে নিয়ে তাদের কানে দিয়ে দিই।
ক্রমে ক্রমে তার শুদ্ধ পবিত্র রূপটি তাদের কাছে ধরা পড়ে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহতে নিয়ে যাওয়াই আমার ধর্ম। আমি কোষাও ধরি, কুশিও ধরি, কিন্তু কোষাকুশির ওইটুকু জলেই সীমাবদ্ধ থাকি না। কোষাকুশির জলকে মহাসাগরে টেনে নিয়ে যাই। প্রতিটি মন্ত্রই অনন্ত সুর সাধনার স্বরগ্রাম। বিরাট তার অর্থ, অনন্ত ব্যাপকতার ভাবটি তার মাঝে বিদ্যমান। এই সুরের চর্চা যে যত বেশি করবে, তার চিন্তার প্রসার তত ঘটবে। এইভাবেই সংকীর্ণ ও সংস্কারের বেড়াজাল থেকে সরিয়ে এনে সংস্কারাবদ্ধ মানুষকে মুক্ত পথে ছেড়ে দেওয়া হয়। যেখানকার যে পরিবেশ, সেই পরিবেশের বেশ পরে তাদেরকে সেইভাবেই টেনে আনতে হয়। তোমরা দেখেছো কি না জানি না, আগুন লাগলে যারা আগুন নিভায় তারা ফায়ার প্রুফ পোশাক পরে নেয়। তারপর ওই পোশাক পরে আগুনের মধ্যে ঢুকে মানুষকে উদ্ধার করে। এইভাবে বহু লোকের জীবন রক্ষা পায়। ওই পোশাক না পরে নিলে সে নিজেই তো পুড়ে যাবে, অন্যকে উদ্ধার করবে কি করে? তাই বেশেরও প্রয়োজন আছে। প্রথমেই যদি অন্যের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, রুচি অরুচিকে অস্বীকার করে বলি ওসব কুসংস্কারে ভরা, তারা তোমার কাছে আসবে কেন? আসবে না। সেজন্যই তাদের পোশাক পরে তাদের সুরে সুর মিলিয়ে আমার ব্যক্তির সুরে তাদের টেনে আনি। মন্ত্র দিয়ে দীক্ষার পথে নিয়ে গিয়ে সংসারের যাবতীয় আবিলতা ও পঙ্কিলতা থেকে আর্তপীড়িত মানুষের মনকে মুক্ত করে মুক্তাকাশে উড়িয়ে দিই। অনেকগুলি বৃহৎ কর্মের মধ্যে আমি এটিকে অন্যতম কর্তব্য কর্ম বলে মনে করি। বর্তমানের বেশিরভাগ সাধুগুরুর মতো আমার এই কাজটি প্রসার বাড়াবার অন্যতম উপায় বলে স্বীকৃত হয়নি। সন্তান দলের 2.5 কোটি সন্তান যে এক রক্তে এক সুরে আছে, সেই বোধটি সকলের মধ্যে সদা সর্বদা জাগিয়ে রাখতে হবে। সন্তান দল নিজ নিজ দায়িত্ববোধে একান্নভুক্ত পরিবারের মনোবৃত্তি নিয়ে কাজ করে যাবে। বিবেকের সুরে সুর মিলিয়ে বিবেকের নির্দেশ অনুযায়ী কাজ করলে বিবেকের দ্বার আপনিই খুলে যাবে। বিবেকের দ্বার একবার খুলে গেলে আর নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না। তখন কি উচিত আর কি অনুচিত বিবেক কি বলে দেবে। এখানে দীক্ষা নিতে অর্থ, বস্ত্র, দিন, ক্ষণ কিছুরই প্রয়োজন হয় না। জন্ম মৃত্যু যেমন কোনো দিনক্ষণের অপেক্ষা করে না, তেমনি দীক্ষাও এরকমের নবজন্ম। তাই প্রতি মুহূর্তেই দীক্ষা গ্রহণ করা চলে। কোনো শুভ মুহূর্তের বা শুভক্ষণের জন্য প্রতীক্ষা করার প্রয়োজন নেই। খেতে বীজ ছড়াবার মতো আমি লক্ষ লক্ষ মানুষের দেহ ক্ষেত্রে মহামন্ত্রের মহাস্বরগ্রাম ছড়িয়ে যাচ্ছি। বীজ মন্ত্রটি কর্ণমূলে দিয়ে দেওয়া হয়। বীজ থেকে অঙ্কুর বের হওয়ার মতো ক্রমে ক্রমে যখন বিরাটের বোধ জাগ্রত হবে, বিরাটের ধারায় যখন পৌঁছতে পারবে, সেই উঁচু ভাব থেকে, ব্যাপকতা থেকে সবাইকে সমান দেখতে পারবে, তখন তোমরা সবাই সমসুরে থাকবে। নিজেদের মধ্যে আর কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, কোনো ভয় থাকবে না। মৃত্যু তো আছেই, তাকে হাতের মুঠিতে রেখে আপন মনে বেদগান গেয়ে গেয়ে সবাইকে একভাবে এনে দেশের মহাশান্তি প্রতিষ্ঠা করতে পারবে। এই সুর সাধনায় সাধুগুরু মহান অবতারের বালাই নেই। ভগবান আছে কি নেই তা নিয়ে কোনো মারামারির প্রয়োজন নেই। তোমরা সদা সর্বদা বিরাটের চিন্তায় ব্যাপৃত হয়ে অনন্ত বিশ্বের সুর সাধনায় ডুবে থাকবে। বিবেকের সুরে বিবেকের গানে কোনো দল সম্প্রদায় নেই, হাত বাড়াবার চিন্তাও নেই, হাত মিলানোর চিন্তাই সেখানে প্রধান। ভক্ত বলছেন, ঠাকুর, দীক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে কিছুটা জানতে পারলাম। এ বিষয়ে কৃপা করে পরে আরও কিছু শোনাবেন? খুব ভালো লেগেছে। এখন আবার আগের কথায় ফিরে আসছি। ইলেকশনের ব্যাপারে অন্যান্য বারে আপনাকে কিছু কিছু প্রশ্ন করেছি, আপনি উত্তরও দিয়েছেন। আসন্ন লোকসভার নির্বাচন সম্পর্কে কয়েকটি কথা জানতে চেয়েছিলাম, জেনেও নিলাম। আপনি এ ব্যাপারে আমাদের উপরেই সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন। তবে একটা কথা, চারিদিকে অনেকে তো আপনার নাম ভাঙিয়ে ইলেকশনে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে আমাদের কি কর্তব্য? ঠাকুর বলছেন, কথা আমি আগেও শুনেছি। এই রকম নির্বাচনে ভোটাভুটির ব্যাপারে আমার নাম ভাঙিয়ে শুধু এইবারই নয়, বহুবার অনেকেই এরকম এরকম করেছে বলে শোনা গেছে। আমি কাকে কি বলবো? যেখানে আমার 2.5 কোটি সন্তান, সব পার্টির লোকেই আমার এখানে আসা যাওয়া করছে। আমি আগেই বলেছি, এসব ব্যাপারে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমার সন্তানরা যাকে মনন করবে তাকেই ভোট দেবে। সেখানে কাউকে বাধা দেওয়া সমীচীন বলে মনে করি না। আমি এ সম্বন্ধে কাউকে কিছু বলি না, কিছু বলতেও যাব না। দেওয়ালেও শুনেছি আমার নাম দিয়ে এই চিহ্নে ভোট দিন লেখা আছে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করিনি। আমি কিছুই জানি না। নির্বাচন যার যার ব্যক্তিগত ব্যাপার, যাকে যার ভালো লাগে তাকেই সে ভোট দেবে।
রাজনীতির ব্যাপারে আমি কখনো মাথা ঘামাতে চাই না। আপনার আমাদের তো অনেকেই অনেক কিছু বলে আসছে, আমি রাজনীতির কথা বলি, ধর্মের নামে রাজনীতি করি ইত্যাদি। এসব কথা বহু বছর ধরে শুনে আসছি। কেউ যদি সত্য মিথ্যা বিচার না করেই কিছু বলে, কি করে তার মুখ বন্ধ করি বলো তো? আমি তো জানি আমি কি করি। রাজনীতির মঞ্চে প্রবেশ করার ইচ্ছে থাকলে সন্তান দলের পক্ষ থেকেই নির্বাচনে প্রার্থী দেওয়া হতো। তা তো করা হয় না। তবে সন্তান দলের লোক তো অনেক পার্টির মধ্যেই আছে, তাদের পার্টির তরফ থেকে অনেকে দাঁড়িয়েছে, তাতে সন্তান দলের পক্ষ থেকে সন্তান দলের লোক দাঁড়িয়েছে কথা বললে চলবে না। বহুবার বলেছি, সন্তান দলের কর্মীরা বিভিন্ন পার্টিতে যুক্ত, তাদের কেউ পার্টি ছেড়ে আসুক এ কথা কখনো বলা হয় না। প্রত্যেকে যেন নিজ নিজ পার্টির কাজ ঠিকমতো করে, এরকম নির্দেশ দেওয়া আছে। যে কোনো পার্টির কোনো কথাবার্তা নিয়ে আলোচনা করাও এখানে নিষেধ। সন্তান দলের পক্ষ থেকে দেওয়ালে যে সমস্ত বেদের বাণী লেখা হয়, সেসব লেখাকে অনেক সময় রাজনীতির লেখা বলে মনে হয়। সন্তান দল রাজনীতি সম্বন্ধে লিখবে কেন? তাদের কি উদ্দেশ্য থাকতে পারে? নির্বাচনের দিক থেকে দেওয়ালে যেসব রাজনীতি তথা দলীয় নীতির কথা লেখা হয়, তার পিছনে নিজ নিজ সংগঠনের এবং রাজনৈতিক প্রসারতার দিক থেকে একটি উদ্দেশ্য থাকে। কিন্তু আমার সন্তানরা তো নির্বাচনের চিন্তায় দেওয়ালে লেখে না, জনজাগরণের চিন্তায় তাদের মহান উদ্দেশ্যগুলির অন্যতম, এবং সেই চিন্তায়ই তারা প্রতিটি কাজ করে থাকে। শাস্ত্রের এবং দেবদেবীর মূর্তির বিজ্ঞানসম্মত ব্যাখ্যাগুলো সাধারণের জ্ঞাতার্থে দেওয়ালে লেখা হয়ে থাকে। তাকে যদি রাজনীতির সমতুল্যে নিয়ে ফেলা হয়, সেখানে আমার কোনো বক্তব্য নেই। সন্তান দলের নীতি সম্পূর্ণ বেদ ভিত্তিক এবং শাস্ত্রভিত্তিক, সেখানে অন্য কিছু নেই। এখানে কোনো পার্টির লোককেই ভাঙিয়ে আনা হয় না, এবং আমি চাই প্রত্যেক পার্টির সদস্যরাই যেন যার যার পার্টির কাজ সুন্দরভাবে করে। আজকের সমাজে মানুষের মন গভীরভাবে কুসংস্কারে আচ্ছন্ন, যার ফলে দেশের আজ এই পরিণতি। সমস্ত দেশ জুড়ে অভাব, অভিযোগ এবং বৈষম্যের দিকটা বেড়েই চলেছে। জনগণ যদি প্রতিটি কাজে সচেতন হয়ে ওঠে, তবেই জনগণ এসবের হাত থেকে রক্ষা পাবে। তারই সেবা সন্তান দল করছে। তারা তাদের ভুল বুঝছে, যারা তাদের ভুল বুঝছে তারা সবসময়ই এই ভুল করছে। সন্তান দল রাজনীতি করে না, তারা দেশদ্রোহী নয়, তারা গদির দিকে নজরই দেয় না। কেউ গদিচ্যুত হোক এই চিন্তাও তাদের নেই। সন্তান দলের কার্যকলাপ ভালোভাবে লক্ষ্য করলেই যে কেউ তাদের সহজ সুন্দর জীবনের গতির ধারা, বেদের নীতির ধারা অতি সহজে বুঝে নিতে পারে। তারা কারো ক্ষতি করা দূরে থাক, মনে মনেও কারো ক্ষতির চিন্তা করে না। তারা যার যার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। প্রত্যেকে নিজ নিজ সংসার ধর্ম রক্ষা করে যতটুকু সময় পায়, নাম গান ও তত্ত্বের আলাপ আলোচনা নিয়েই তন্ময় থাকে। এর জন্য তাদের অনেক বাধাবিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে। উপরন্তু আমি নির্দেশ দিয়েছি, নাম কীর্তনের সময় তারা যেন কারো পড়াশোনা অথবা কোনো রোগের বিন্দুমাত্র অসুবিধার সৃষ্টি না করে। তারা যেন কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। কেউ যদি অযথা খুঁচিয়ে সন্তান দলের ছেলেদের সাথে ঝগড়া বিবাদ করতে আসে, সেখানেও তারা যেন যতটা পারে চুপ করে সহ্য করে। আমার নির্দেশ তারা যতটা পারে অক্ষরে অক্ষরে পালন করে আসছে। ভক্ত বলছেন, সন্তান দলের কোনো ছেলের সাথে যদি অন্য কোনো পার্টির অথবা অন্য কোনো লোকের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়, সেখানে দেখা যায় তার সম্পূর্ণ দায়িত্ব সন্তান দল অথবা আপনার উপর এসে পড়েছে। এক্ষেত্রে আমাদের কি করা উচিত? ঠাকুর বলছেন, করার কিছুই নেই। ঝগড়া বিবাদে যাই হোক না কেন, যে দোষী তার সাজা হবে। সেখানে সন্তান দল অথবা আমি দায়ী হতে যাব কেন? কেউ যদি আমার লকেট গলায় ঝুলিয়ে ডাকাতি অথবা কাউকে খুন করে, সেখানে আমাকে দায়ী করা হবে কেন? কত রকম লোকেই তো এখানে আছে। তাদের মধ্যে কেউ যদি বলে ঠাকুর মারামারি করতে বলেছেন, পশুর নিধন করতে বলেছেন, ডাকাতি করতে বলেছেন, এবং এসব বলে তারা সেই ধরনের কাজ করতে শুরু করে, তো তাহলে তো মহা মুশকিল। যে যে কাজ করবে তার জন্য সে দায়ী। কাউকে গোপনে কোনো নির্দেশ অথবা গোপন কোনো কথা বলা আমি একেবারেই পছন্দ করি না। তোমরা তো জানোই, ওপেনটাই আমার গোপন। কথা আমি বহুবার বহু মিটিংয়ে বলেছি। আমি যখন কোনো নির্দেশ দেওয়া প্রয়োজন মনে করব, আগে সরকারকে জানাবো, তারপর সন্তান দলের সবাইকে খোলাখুলিভাবে নির্দেশ দেব। তাই বলছি, কেউ যদি বলে ঠাকুর খুন করতে বলেছেন, অস্ত্রশস্ত্র কিনে মজুত করতে বলেছেন, এসব অবান্তর কথায় কেউ যেন বিশ্বাস স্থাপন না করে।
শত্রুতা করেও অনেকে এরকম করতে পারে এবং সেটাই স্বাভাবিক। এরকম কাঁচা কাজ, গোপন নীতির কাজ আমার নেই। এই ধরনের খুচরো কাজ আমি কেন করব? এতে আমার কী স্বার্থ আছে? যারা আমার প্রতি শত্রুতা সাধনের উদ্দেশ্যে হিংসাবশত এ কাজ করছে, তারা না বুঝেই করছে। অনেকে আমার নাম ভাঙিয়ে টাকা আদায় করছে বলে শুনেছি। উম, তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে বলেছে ঠাকুর অসুস্থ, টাকার দরকার। কথা শুনে সরল বিশ্বাসে অনেকে থালা বাটি বিক্রি করেও টাকা দিয়েছে। কিন্তু পরে যখন বুঝতে পেরেছি সবটাই ঠকবাজির খেলা, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে। এই ধরনের কাজ আমি অত্যন্ত ঘৃণা করি। এটা আমার আদর্শ নয়। আমি সত্যের পূজারী, ন্যায়ের পূজারী। প্রকৃতির বেদের নীতি, বিবেকের নীতি আমার নীতি। আমি যদি বিপ্লব করতে যাই, মারপিট করার কথা বলি, আগে সরকারকে এবং পরে সকলকে জানিয়ে তা করব। এর আগে পর্যন্ত একটি কথাও আমার নয়, সবটাই গড আপ। কেউ যদি আমার নাম দিয়ে কোনো কথা বলে, আমার কাছে পরিষ্কার সব জেনে নেবে। শোনা কথার উপরে কখনো কখনো নির্ভর করবে না। টাকা তোলা অথবা চাঁদা তোলার নির্দেশ আমি কখনো কাউকে দেব না। আমার কথা তো আমি বলেই দিলাম। এক ধরনের লোক আছে যারা হঠাৎ হয়তো কারো কাছে গিয়ে বলল, আপনাকে অমুকে একখানা চিঠি দিয়েছে, একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে এক্ষুনি যেতে বলেছে। সেও তার কথায় বিশ্বাস করে বাড়ি থেকে বের হলো, আর সেই বিশ্বাসভাজন ব্যক্তিটির সর্বস্ব চুরি করে নিয়ে গেল। লোক ঠকানোর এই ধরনের হাজার ফন্দি ফিকির আছে। অর্থের আমারও প্রয়োজন আছে, কিন্তু আমার আদর্শের বাইরে আমি কখনো কিছু করব না। শিশু বয়স থেকেই আমার আদর্শ রক্ষার জন্য আমি ঝড়ের বিরুদ্ধে লড়াই করে আসছি। সহজ সরল মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের ঠকিয়ে অর্থোপার্জন করা আমার নীতি বহির্ভূত। ইচ্ছে করলে হোম যাগযজ্ঞ শনি রাহুর সুযোগ নিয়ে আমি প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার করতে পারি। কিন্তু ধর্মের নামে লোক ঠকানোর এই ব্যবসাকে আমি অত্যন্ত ঘৃণা করি। কারো প্রতি আক্রোশ মেটানোর উদ্দেশ্যে আমি লোক পাঠিয়ে কখনো মারপিট করব না। যদিও আমার প্রচুর জনবল আছে এবং আমার এক কথায় লক্ষ লক্ষ লোক মারতে পারে। শত্রুতা সাধন এবং ব্যক্তিগত আক্রোশের নিবৃত্তির জন্য এত বড় বিরাট জনবলের ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। আমি আমার এই জনবলের সুযোগ নেই জনজাগরণের জন্য। সমাজের দারিদ্র্য, হতাশা, অজ্ঞানান্ধকার দূর করে প্রতি মানুষের অন্তরে জ্ঞানের আলোক জ্বালিয়ে দিতে চাই। জনচেতনা না জাগলে কোনো রকম জোর জুলুম করে সেটা হওয়া সম্ভব নয়। তাই তো আমার এত অক্লান্ত প্রচেষ্টা। সেই সফলতার আশায় আমার দিন কাটছে। ভক্ত বলছেন, ঠাকুর, অনেকে তো মা বাপ তুলে নানা ধরনের মন্তব্য করে, এমনকি গুরুর নামে পর্যন্ত নানা কুকথা বলতে থাকে। সেক্ষেত্রে তো লাগবেই। আমরা তখন কি করব? ঠাকুর বলছেন, আমি তো বলবো, সব সহ্য করো। আর কত আর বলবে? তারপর একদিন নিজেরাই ক্লান্ত হয়ে চুপ করে যাবে। লাগার তো কথাই। মা বাবাকে গুরুকে বললে লাগবে না। ব্যাঙ যদি হাতিকে লাথি মারে, হাতি কি উল্টে ব্যাঙকে লাথি মারতে যাবে নাকি? আমাকে সন্তান দলকে যে যা খুশি বলতে চাই বলুক না, তারা লাথি মারুক, তোমরা কিছু বলবে কেন? তোমাদের এই বিশাল জনবল, এসবের প্রত্যুত্তরে কিছু বলতে যাওয়া তোমাদের পক্ষে লজ্জার কথা। লাফালাফি ঝাপাঝাপি যারা করতে দাও, তোমরা চুপ করে থাকো। ভক্ত বলছেন, আমাদের মধ্যে অনেকে আছে, অল্প বয়স, সহ্য শক্তি কম, অল্পেতেই তাদের রক্ত গরম হয়ে যায়। তারা যদি অসহ্য হয়ে হঠাৎ কিছু করে বসে, সেখানে কি হবে? ঠাকুর বলছেন, কি আবার হবে? আমি তো আগেই নির্দেশ দিয়েছি, তোমরা কেউ এসবের মধ্যে যাবে না। আমার নির্দেশ অমান্য করে যদি কেউ কিছু করে, তার জন্য ব্যক্তিগতভাবে সেই দায়ী, অন্য কাউকে বিন্দু মাত্র দায়ী করা চলবে না। ভক্ত বলছেন, ঠাকুর, যেভাবে আপনি সহ্য করতে বলছেন, কার্যক্ষেত্রে তা পালন করা খুবই কঠিন। অনেক সময়ই অসুবিধা হয়ে যায়। কি করব ঠাকুর? ঠাকুর বলছেন, তবু সহ্য করতে হবে। তোমরা তো তাদের স্বরূপটা জেনে নিলে, তাই যথেষ্ট। অযথা তারা কত আর ক্ষতি করবে? ভক্ত বলছেন, ঠাকুর, অনেকে আমাদের নামে নানা মিথ্যা অভিযোগ উত্থাপন করে পুলিশ মহলে ও উপর মহলে জানাচ্ছে এবং সাক্ষী সাবুদের জন্য পাড়াপড়শির সই নিচ্ছে, অনেক অসুবিধার সৃষ্টি করছে। এক্ষেত্রেও কি আমরা নীরব হয়েই থাকবো? ঠাকুর বলছেন, থাকবেই তো। নীরবতার সাধনাই তোমাদের শিক্ষা। তোমাদের সাধনা পুলিশ আসুক না, নিরপেক্ষভাবে তদন্ত করলে বুঝবে তোমরা কিছুর মধ্যেই নেই। ভক্ত বলছেন, কেউ কেউ আবার বলছে, রাস্তা দিয়ে যখন আপনার গাড়ি যাবে,
তারা রাস্তায় আপনাদের গাড়ি আক্রমণ করবে। সন্তান দলের ছেলেদের অনেকেই একথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমাদের প্রতি যত অত্যাচারই হোক না কেন নীরবে সহ্য করব, কিন্তু আপনার প্রতি হস্তক্ষেপ করলে সেটা কি সহ্যের সীমার বাইরে চলে যাবে? সহ্যের সীমার বাইরে চলে যাবে না? ঠাকুর বলছেন, করতে দাও। যদি কেউ আমাকে আক্রমণ করে তখন দেখা যাবে আমি আর কি করব। ভক্ত বলছেন, ঠাকুর, তখন তো আর সমুদ্র হিমাচল কম্পিত হয়ে উঠবে। সন্তান দলের প্রতিটি সন্তানই রুখে দাঁড়াবে, তখন কি হবে? ঠাকুর বলছেন, তারপরে রিয়াকশন কি হবে সে তখন দেখা যাবে। সেই বিষয়ে কোনো অগ্রিম কথা আমি বলতে ইচ্ছুক নই। তবে আমাদের জনবল সম্বন্ধে সবাই সচেতন। তাদের বোঝা উচিত আমাদের পিছনে লাগতে গেলে তার ছিটে ফোঁটা তাদের গায়েও লাগতে পারে। থানা পুলিশের যত ক্ষমতায় থাকুক, জনসমুদ্রকে কেউ কোনোদিন রুখতে পারেনি, পারবে না। কেউ যদি অযথা গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করে, তার রিয়াকশন তো হতেই পারে। সেটা কি তারা জানে না? যদিও সন্তান দলের প্রতি আমার নির্দেশ আছে সবাই নীরবে সবকিছু সহ্য করবে। ভক্ত বলছেন, ঠাকুর, তখন এই নির্দেশ কেউ মানবে না, একটা একটা বিরূপ প্রতিক্রিয়া হবেই। ঠাকুর বলছেন, সে আমি জানি না। আঘাত করলে প্রতিরোধের চিন্তা তো আসবেই। তোমরা নিজেরা কখনো আইন হাতে নিও না। তোমরা সাথে সাথে আইনের আশ্রয় নেবে এবং আইনের প্রথা অনুযায়ী সব কিছু করবে। হাজার হাজার মিটিংয়ে আমি ভাষণ দিচ্ছি, সেখানে উত্তেজক কথাবার্তা কি আমি বলি না? নিশ্চয়ই বলি। তবে আমি যা বলি সেটা সম্পূর্ণ বেদভিত্তিক। আমরা কোথায় পড়ে আছি? কেন আমরা জাগি না? জনগণ কেন সজাগ হয় না? তাদের মধ্যে দেশাত্মবোধ কেন জাগে না? এই আলোচ্য বিষয়গুলি আমার আলোচনায় প্রধান। কিন্তু একে মারো, ওকে ধরো, এই ধরনের কথা আমি কখনো বলি না। আক্রমণকারীকে নিশ্চয়ই প্রতিহত করতে হবে। আক্রমণকারীকে আক্রমণ করাই বিধেয়, তবে সেটা আত্মরক্ষার্থে। এই কথাটি ভুললে চলবে না। ঘরে ডাকাত পড়লে তুমি কি নিচেষ্ট হয়ে বসে থাকবে? না, তার করুণা ভিক্ষা করবে। তখন তো লাঠি ধরতেই হবে। এসব কথা আমি বহু ভাষণে বহুবার বলেছি। 2.5 কোটি সন্তানের পিতা হিসেবে আমি কথাগুলি বললাম। এটাই আমার চূড়ান্ত কথা। যদি কেউ আমার কথার অন্য অর্থ, বিকৃত অর্থ বের করবার চেষ্টা করে, সেটা তাদের ত্রুটি। এই ধরনের লোকই আছে যারা বসে বসে চালে ডালে মিশায় আর নানা ঝঞ্ঝাটের সৃষ্টি করে। এসব অলস মস্তিষ্কের শয়তানি চিন্তা ছাড়া আর কিছুই নয়। এসবে মন দিলে তোমাদের কাজের ক্ষতি হবে। তোমরা গার্হস্থ্য ধর্ম রক্ষা করে বেদের কাজ করো। কিছু না করো আপত্তি নেই, পারলে মানুষের উপকার করবে, অন্যথায় কখনো অপকারের চিন্তাও করবে না। তার চেয়ে কিছু না করা ভালো। তাহলে আমাদের এরকম দুর্ভোগ অনেক ভুগতে হয়েছে। নাখোদা মসজিদে ঝগড়া আর সুখচোরে আমার নামে 200-300 পুলিশ এসে উপস্থিত। আমি কিছুই জানি না। পরে খোঁজ নিয়ে জানলাম ঘটনা কিছুই নয়। সন্তান দলের কোনো একটি শাখা নিমন্ত্রিত হয়ে নাখোদা মসজিদে গিয়েছিল। সেখানে আরেক দলের সাথে তাদের ঝগড়া হয়। এতেই গুজব রটে গেল সন্তান দল নাখোদা মসজিদ আক্রমণ করেছে। সঙ্গে সঙ্গে কলকাতার আর্মড পুলিশ তৎপর হয়ে উঠল। কি জানি সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমার ধাম সার্চ করা শুরু হলো। সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। ছেলেরা কিছুই জানে না, অথচ তাদের 30-35 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেল। মগের রাজত্বের সময় এরকম ছিল বলে শুনেছি। ছেলে হয়তো আমেরিকায় কোনো দোষ করেছে, এখানে ঘরে এসে বাপকে ধরে পেটাচ্ছে। যেমন মক্কায় হলো মারামারি, আর তার পরিসমাপ্তি হলো কলকাতায় ট্রাম বাস পুড়িয়ে। এমনই আজব দেশ। আশ্চর্য হয়ে গেলাম। এতগুলো বিচক্ষণ ব্যক্তি, কত তাদের ক্ষমতা, কিন্তু কিভাবে জনগণের টাকাগুলোকে তছনছ করছে। ঘটনার পারম্পর্য ভাবতে গেলে সবটাই যেন একটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়। কোনো কালচার্ড ব্যক্তির পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব বলে জানতাম না। যাদের হাতে বেশি ক্ষমতা তাদেরই অধিক সচেতন হওয়া প্রয়োজন। কারো বন্ধু, ছেলে, এমনকি কোনো ডিয়ারেস্ট এর কথা শুনেও নাচানাচি করা উচিত নয়। সুচিন্তিত এবং সুবিন্যস্তভাবে ক্ষমতার ব্যবহার করা উচিত। কত আর শুনবে? আগেও বহুবার নানাভাবে আমাদের নাজেহাল করার চেষ্টা করা হয়েছে। কেউ হয়তো রিপোর্ট দিয়েছে এখানে নানা অস্ত্রশস্ত্র মজুত করা আছে।
সঙ্গে সঙ্গে পুলিশ এসে যন্ত্র দিয়ে দিয়ে দেখছে অস্ত্রশস্ত্রের সন্ধান পাওয়া যায় কি না। এগুলো ছেলেমি ছাড়া আর কি বলবো বলো। শাস্ত্রে আছে নাবালক অথবা অনভিজ্ঞের হাতে দায়িত্ব অর্পিত হলে তারা যে কোনো কাঁচা কাজ করে ফেলতে পারে। তারা আমাকে জিজ্ঞাসা করতে পারতো, তা নয়। কথা নেই, বার্তা নেই, বুট পরে এ ঘরে সে ঘরে গিয়ে সার্চ করতে শুরু করেছে। বিংশ শতাব্দীর ভদ্র সমাজে এরকম কেউ করতে পারে? বিশ্বাস করতে ইচ্ছে হয় না। পাম ইভিনিউতে থাকাকালীন কে একবার নালিশ করেছিল আমার কাছে অনেক মেয়েরা থাকে। সে কথা শুনে আমাকে একেবারে হাতে নাতে ধরে ফেলার জন্য অতর্কিতে তিনেক পুলিশ বাড়িটি ঘেরাও করে ফেলল। শেষ পর্যন্ত কাউকে না পেয়ে ক্ষুণ্ণ মনে ফিরে গিয়েছিল। বহু অনাথা দুস্থ ছেলে মেয়েকে আমি মানুষ করেছি। 6 মাস 1 মাস পর্যন্ত থেকে তাদের বড় করা, লেখাপড়া শেখানো, বিয়ে চাকুরি পর্যন্ত আমাকে দিতে হয়েছে। কেউ তো আর তার খোঁজ রাখে না। কত কষ্ট করে নিজে পরিশ্রম করে আমি এইসব ছেলে মেয়েদের মানুষ করেছি। তখন তো কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। বছরের পর বছর চলে যায়, তাদের বয়স কি বাড়বে না? আর যেই একটু বয়স বাড়লো সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মুখরোচক বদনাম। সন্তান বড় হলে তাকে দিয়েও বদনাম দিতে শুরু করবে নাকি? এরকম জঘন্য ব্যবহার ভাবতেই পারে না। পুলিশ ভ্যান নিয়ে গিয়েছিল তাদের অ্যারেস্ট করার জন্য। কি দেশে বাস করছি তোমরাই চিন্তা করে দেখো। আমার সমস্ত সন্তান তখন ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং আমাকে বলেছিল, আপনি নির্দেশ দিন, আমরাই সব ভেঙে চুরে তছনছ করে দেব। আমি বলেছিলাম, ধৈর্য ধরো, তোমরা নীরব কর্মী, দর্শক, নীরবে কাজ করে যাও। সত্যি তাদের কথাবার্তা চালচলন আমাদের অবাক করে দিয়েছে। এরকম ব্যবহার মোটেই সুন্দর নয়। দোষ ত্রুটি করলে তার সাজা হোক, সেটা সবাই চাইবে, কিন্তু অযথা খারাপ ব্যবহার কেন করবে? তথ্যটি নির্ভরযোগ্য কি না তা সত্য বিচার করে দেখবে না? নিজের চোখে দেখা বাস্তব ঘটনাগুলি আমি বিবৃত করছি। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন তিনিও আমাকে ভুল বুঝেছিলেন। গত 18ই ফেব্রুয়ারি 1979 তিনি আমার এখানে এসেছিলেন এবং তিনি যে ভুল করেছিলেন সে কথা সেদিন স্বীকার করলেন। আমি তাকে বলেছি, আমার কারো উপরেই কোনো রাগ নেই। মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি প্রফুল্ল সেন মহাশয়কে বলেছিলাম, পুলিশের বলে আপনি বলিয়ান হতে পারেন, তবে মনে রাখবেন আমারও কিছু অনুমান আছে। আমার কয়েক কোটি থেকে 80-70 লক্ষ লোককে যদি আমি আদেশ করি মারামারি করো, কাজে নেমে যাও, তাহলে কি হবে বলুন তো? আপনার কি মনে হয় 70-80 লক্ষ লোক তারাই শুধু মরবে আর কেউ মরবে না? আগেই বলেছি, শত্রুতা সাধন অথবা আক্রোশ মেটানোর জন্য এই ধরনের হীন কাজে আমি কখনো লিপ্ত হব না। শুনেছি আমার প্রতিটি মিটিংয়ে অনেক ডিআইবি উপস্থিত থাকে। হাজার হাজার মিটিংয়ে আমি পরিষ্কার জানিয়েছি, আমার বা আমাদের কাজে কর্মে চিন্তায় ব্যবহারে কোনো ভুল ত্রুটি দেখলে যেন তারা তা সরাসরি জানিয়ে দেন। তাহলে আমরা সংশোধনের সুযোগ পাব। যিনি আমাদের ভুল ত্রুটি সংশোধনের সুযোগ দেবেন তিনিই তো প্রকৃত বন্ধু। আমরা জানলাম না কি অন্যায় করলাম, অথচ বাড়ি ঘেরাও হয়ে গেল। এরকম ঘটনা আর না হওয়াই বাঞ্ছনীয়। যদি আমি আমার অন্যায় সম্বন্ধে সচেতন হই, তাহলে হামলা হলে বুঝতে পারবো এবং তার স্বীকারও করব। এত ঘটনা ঘটলো আমার জীবনে, অথচ কি অন্যায় করেছি একবারও বুঝতে পারলাম না। ভেবে দেখো, স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরাও তো দাবি করতে পারি। বাড়িতে পুলিশ আসার আগে আমাদের তো জানাতে পারতো, আপনাদের এই ভুল হচ্ছে, আপনারা এইভাবে চলুন। তাদের সতর্কতা সত্ত্বেও নিজেদের সংশোধন না করে নিলে তখন না হয় আমাদের উপরে দোষারোপ করার একটা সঙ্গত কারণ খুঁজে পাওয়া যেত। আমি মিটিংয়ে এ কথাও অনেকবার বলেছি, আত্মীয় যখন ক্ষমতায় আসীন হয় তখন তো ছিদ্র পোয়াতেই হবে। কারো জেঠামশাই অথবা পিসিমশাই যদি বড় বড় পদ দখল করে থাকে, সেখানে স্বজন পোষণ নীতির ধারা অব্যাহত থাকবে না? তা কি হয় নাকি? জনসাধারণের সাধারণ কথার মূল্য কি সেখানে? কারো ওপরে ব্যক্তিগত আক্রোশ থাকলে সেটাকে পার্টি কলার দিয়ে প্রথমে কান ভারী করা হলো, তারপর যে কোনো কলার দিতে অসুবিধা হলো না, সঙ্গে সঙ্গে পিসেমশাই অথবা জ্যাঠামশাই ক্ষমতা গর্বে গর্বিত হয়ে ধনুর্বাণ হাতে নিয়ে রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন। যার জন্য এত আয়োজন সেই নিরীহ বেচারি কিন্তু সত্যিই দোষী নয়। এরকম ঘটনা অনেক ঘটেছে।
এই ধরনের সুযোগ আমাদের পক্ষে নেওয়াও অসম্ভব নয়। আমাদেরও উপর মহলে প্রচুর জানাশোনা আছে, কিন্তু এই ধরনের কাজকে আমি অত্যন্ত হীন মনে করি। বাজারে আজকাল এটারই প্রচলন বেশি। কে কাকে জব্দ করবে, কে কার পরিচয়ের সুযোগ নেবে, বেশিরভাগই এই চিন্তায় ব্যস্ত। এসব জানা সত্ত্বেও সন্তানদের প্রতি আমার কড়া নির্দেশ, তোমরা কখনো আক্রোশবশত এই ধরনের কাজ করবে না। আমার ভিতরে মহাপ্রভু গৌরাঙ্গ দেবের রক্ত আছে, জানো তো? মনে রাখবে, মার খেয়ে নাম যাচে গৌর নিত্যানন্দ। ঘরে ঘরে নাম যাচে গৌর নিত্যানন্দ। আমি নাম বিতরণ করতে এসেছি, তোমরাও তাতে সহায়তা করছো। মার তো খেতেই হবে। আমি আগে যে কথা বলেছি এখনো পুনরুক্তি করছি। আমরা যদি কখনো কাজে নামি, সরকার এবং দেশবাসীকে জানিয়েই সর্বসমক্ষেই নামব। লুকোচুরি করে ঘুমন্ত বাঘকে শিকার করে বাহাদুরি নেব না। যদি শিকার করতে হয়, বাঘকে জাগিয়েই তা করব। কথা কটি মনে রেখো। কারো কান কথা শুনে আমাকে আর জ্বালাবে না। আমার এসব ভালো লাগে না। আমাকে নীরবে কাজ করতে দাও। মৃত্যু যখন আছে, হাতের মুঠিতে মৃত্যুকে রেখেই কাজ করে যেতে হবে। সকলেই তো একবারই মরবে, তবে এত চিন্তা করে লাভ কি? আমার কথাগুলো বুঝতে পেরেছো? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, আপনি তো পরিষ্কার সব বলেই দিলেন। ঠাকুর বলছেন, যা বললাম তা যদি তোমাদের ভালো লাগে লাগে থাকবে, না হলে চলে যাবে। সেখানে আমার বলার কিছু নেই। আমি আমার আদর্শ থেকে, আমার নীতি থেকে এক চুলো সরে দাঁড়াবো না। এটুকু তো জানো, এখানে চোর ডাকাত খুনি পকেটমার থেকে শুরু করে প্রকারের লোক আসে। খারাপকে ভালো করাই আমার কাজ। আমার ফ্যাক্টরিতে আমি সব রকমের ভাঙাচোরাই মেরামত করার চেষ্টা করছি। প্রেসিডেন্সি কলেজে ভালো ছাত্র ছাড়া নেই না। সেখানে ফার্স্ট সেকেন্ড হওয়া মোটেই আশ্চর্য নয়, কিন্তু অতি সাধারণ কলেজ থেকে যদি ভালো রেজাল্ট করে, সেখানেই কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। আমার এখানে সকলের অবারিত দ্বার। চোর ডাকাত পকেটমার সবাই আসছে, দীক্ষা নিচ্ছে, গলায় লকেট ঝুলিয়ে রাখছে। তারপর হয়তো আবার যার যার কাজ চুরি পকেটমার শুরু করে দিয়েছি। এদের মধ্যে কেউ ধরা পড়লে যদি বলা হয় বালক ব্রহ্মচারীর সন্তান পকেট মেরেছে, তার কাছে এই ধরনের লোকই আসা যাওয়া করে, সেটা কি ঠিক হবে? কদিন আগে দীক্ষা নিয়েছে, তাতেই কি পরিবর্তন হয়ে গেল? নেশা ছাড়তে সময় লাগে না? লকেট গলায় দিয়ে যে পকেট মারবে, ডাকাতি করবে, তাকেই আমার লোক বলার মানে কি? দুনিয়া শুদ্ধ সবাই কি আমার শিষ্য? আরও লোক কত তো অন্যায় করছে, তারা কার লোক? আমার কাছে যে আসছে, আমি তাকেই আমার স্কুলে ভর্তি করে নিচ্ছি। এখন সংশোধনের সময়ে যদি কেউ অকাজ কুকাজ করে বসে, তার জন্য কি আমি দায়ী? কি অন্যায় কথা! আমি কাউকে কাউকে কখনো উস্কানি দিই না। আমি যা করি তাই বলি, আমি যা করি না তা বলি না। আমি যা পারি তাই বলি, যা পারি না তা কখনো বলি না। কারোর সঙ্গে আমার অর্থের সম্পর্ক নেই। আমি যা করি দিল দিয়ে করি। বিনিময়ের চিন্তা নিয়ে কখনো কিছু করি না। কখনো কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া আমার ধর্ম নয়। যা করতে পারবো না, আমি তা কখনো বলবো না। আজ অনেক পার্টির তরফ থেকে আমার সম্বন্ধে ভুল ধারণা পোষণ করছে। তাদের হাজার হাজার ছেলেকে আমি গুলির মুখ থেকে সর্বদিকে রক্ষা করেছি। আমি কি সে কথা ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করেছি? কৃতজ্ঞতা বোধ থাকলে তারা আমার প্রতি কৃতজ্ঞ হতো। আমি হলে তাদের কাছে হাত জোর করে কৃতজ্ঞতা জানাতাম। আমি কখনো কান কথায় বিশ্বাস করি না, এবং সেই কথায় বিশ্বাস করে অ্যাকশন নেবারও চেষ্টা করি না। আমি নিজে সর্বদা সঠিক তথ্য জানতে চেষ্টা করি। আমার একমাত্র কাজ জনজাগরণ। আজ সমাজে ধর্মের নামে যে শোষণ চলেছে, শাস্ত্রের যারা অপব্যাখ্যা করে যাচ্ছে, সেসবের হাত থেকে জনগণকে মুক্ত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই পবিত্র কাজে, জনসেবার কাজে যারা স্বার্থ প্রণোদিত হয়ে বাধা দেবার চেষ্টা করছে, তোমরা তাদের ভালো করে চিনে রাখো। এদের যে জানতে পারছো, দেখবে এটাই একদিন কি উপকারে লাগবে। এখন শুধু পর্যবেক্ষণ করে যাও, কারা তোমাদের বিরুদ্ধাচরণ করছে, কোন দল এর পিছনে আছে, সব লক্ষ্য করো। জানবে এতেই তোমরা সবচেয়ে উপকৃত হলে। আমার বহুবার বলা কথারই পুনরুক্তি করলাম। কথাগুলি মনে রেখে পালন করার চেষ্টা করো। নীরবে সব সহ্য করে যাও, তোমাদের সফলতা অনিবার্য। ছোটবেলায় শুনেছি ঠাকুমা বলতেন, টাকা রোজগারের চাইতে খরচ করা কঠিন, অর্থাৎ আয়ের থেকে ব্যয় করা কঠিন। তাতেই বেশি বিচক্ষণতার পরিচয়। অনেকে প্রচুর উপার্জন করে, কিন্তু সমস্ত ব্যয়ভার সুষ্ঠুভাবে বহন করতে পারে না। আজে বাজে খরচ করে টাকা উড়িয়ে দেয়। ক্ষমতার সম্বন্ধেও এ কথা প্রযোজ্য। ক্ষমতা অর্জনের চেয়ে ক্ষমতার সৎ ব্যবহার করাই কঠিন।
সেদিকে প্রত্যেকের নজর দেওয়া উচিত। ক্ষমতার অপব্যবহার করা কারো পক্ষেই সমীচীন নয়। আমি অযথা ক্ষমতার অপব্যবহার করতে রাজি নই, কখনো তা করি না। আমি মনে করি প্রত্যেকেরই প্রতিকার যে মাত্রা বোধের মাত্রাটা রক্ষা করে চলা উচিত। ক্ষমতায় আসীন যারা, তারা যদি এ বিষয়ে সচেতন হন তাহলে দেশবাসী অনেক দুর্ভোগের হাত থেকে রেহাই পেতে পারে বলে আমি মনে করি। তোমরা কি বলো? পরে এই বিষয়ে আবার একদিন আলোচনা করা যাবে। ভক্ত বলছেন, ঠাকুর, এসব কথা আমরা কড়া চাবুকের মাধ্যমে ছাপিয়ে দিতে চাই। ঠাকুর বলছেন, ছাপাবে কেন? তোমাদের ঘরোয়া প্রশ্নের উত্তরে আমি এলোমেলোভাবে ঘরোয়ানা সুরে যা বলেছি সেগুলো সবাইকে জানাবে কেন? আমি তো শুধু তোমাদের জানিয়েছি। ভক্ত বলছেন, আজ্ঞে, আমাদের একান্ত ইচ্ছা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। ঠাকুর বলছেন, সে বিষয়ে আমি কিছু জানি না, কি করবে না করবে সে তোমরা বুঝে শুনেই করো। এ নিয়ে আমাকে আর কিছু জিজ্ঞাসা করবে না। আজ এখানেই থাক, কেমন? রামনারায়ণ রাম। সমাপ্ত এখানেই।